কেউ কি জানে প্রেম বাঁধনে বন্দি হবে কে কখন। হো এক পলকের সেই একটু দেখা তোলপাড় হবে যে কাতি আসি মন। কেউ কি জানে প্রেম বাঁধনে বন্দি হবে কে কখন। অভিজ্ঞতা খুব ভালো ছিল কাজ করে। অভিজ্ঞতা খুবই ভালো, খুব ভালো লাগছে। আজকে রিলিজ হয়েছে, বাচ্চা থেকে বয়স্ক সবার একসাথে ফ্যামিলি মিলে বসে দেখার মতো ছবি। আপনারা আসুন দেখে যান। এই মুহূর্তে আমরা 15টা হলে ছেড়েছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল। দে হ্যাভ দিস ব্লু চিলিজ এন্টারটেনমেন্ট, ইট ইজ এ থার্ড ফিল্ম। এবং আপনারা যদি পাশে আসেন কেন 30টা ফিল্ম করবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। সল্টলেকের সেক্টর 5-এ আরটিভি সিনেমাতে লাভ প্রেম ভালোবাসা নতুন বাংলা সিনেমার প্রিমিয়ার হয়ে গেল গত 20শে জুন। প্রিমিয়ার শোতে শিল্পী এবং কলাকুশলীরা উপস্থিত ছিলেন। লাভ প্রেম ভালোবাসা মূলত টিনেজ রোমান্টিক ফিল্ম। সিনেমাতে লাভ ছাড়াও আছে অ্যাকশন এবং কমেডি, এক কথায় সম্পূর্ণ বাংলা বাণিজ্যিক পারিবারিক ছবি। এই সিনেমাতে গান আছে 5টি গানই খুবই চমৎকার। সঙ্গীত পরিচালনা করেছেন জয়ন্ত দে। সিনেমাটি পরিচালনা করেছেন এম সুস্মিতা। এখন দেখা যাক দর্শক কতটা ভালোবাসে, তার উপরই নির্ভর করছে ছবির সাফল্য। দীপ্তায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। অভিজ্ঞতাটা অফকোর্স ভালো। এখন নতুন নতুন সব বাচ্চাগুলো করেছে একসাথে ছবিটা। তারা বহু দিন ধরে এই ছবিটাকে নিয়ে ছবিটার সাথে ইনভলভ ছিল। ওদের স্বপ্ন পূরণের জার্নিটা আমি দেখলাম খুব কাছ থেকে। আমিও এর একটা পার্ট হয়ে উঠতে পেরেছি, বিশেষ করে জাগৃতির জন্যে। জাগৃতি এই ছবির নায়িকা, ওর আন্তরিকভাবে চেয়েছিল যে আমি ওর মায়ের চরিত্রে অভিনয় করি এই ছবিতে। সেইটাই হয়েছে, আমি ওর মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রটা এখানে রাধা রাজা, এবং এই রাধা রাজা চরিত্রটি ঠিক অন্যান্য ছবিতে অর্ধনারীশ্বর কিংবা এই ধরনের হয় না, যে করতে গেলে একরকম হয়ে থাকে, কিন্তু এখানে একটা চেঞ্জ রয়েছে। এই মানুষটি কখনো বিভৎস পুরুষ, কখনো বিভৎস নারী। এই বিভৎস পুরুষ বিভৎস নারীর মধ্যেকার এক আজব সৃষ্টি আর কি বলা যায়। অ্যাকচুয়ালি যে বইয়ে যে হিরো, ওয়ান অফ দ্য হিরো রুদ্র ইজ মাই স্টুডেন্ট। সুতরাং ওর যখন সেকেন্ড ফিল্ম করে হিরো বলে যে ফিল্মটা করে, সেই ফিল্মের এইরকম প্রেস ক্লাবে একটা প্রেস রিলিজ হয়। তো তখন আমাকে বলেন, জয়ন্তদা বলেন যে নেক্সট ফিল্মে কিন্তু আপনাকে কিন্তু থাকতে হবে। সো ইন বিটুইন জয়ন্তদা আমার জয়ের পথে সঙ্গে সুযোগ, আমি যে মোটিভেশনাল টক শো করি সেই এতে আসেন, সেই প্রোগ্রামে আসেন, আস্তে আস্তে সম্পর্ক গভীর হয়। অ্যান্ড আই প্লে ইন দ্য ফিল্ম দ্যাট পার্ট, দ্য টেকনিক্যাল পার্ট, হাউ টু as a music teacher, and the psychological part that you can win, and that's my motto in life, and the motto I pass on to the younger generation. আমার মনে হয় যে এরকম করে যদি আমরা করি, বাংলা ছবির দর্শকদের বলবো, ইয়াং ছেলেমেয়েরা ফিল্মটা করেছে, আসুন না ফিল্মে আসুন, হলে আসুন, এসে ফিল্মটা দেখুন। বলে বাংলা ছবির পাশে দাঁড়ান। কিসের পাশে দাঁড়াবেন আপনারা যদি না আসেন? সবাই আমাদের মিডিয়া বন্ধুদের দিয়ে বলছি, আপনারা আসুন, এসে দেখুন, দেশে অ্যাপ্রিসিয়েট করুন। দিস ব্লু চিলিজ এন্টারটেনমেন্ট, ইট ইজ এ থার্ড ফিল্ম। এবং আপনারা যদি পাশে আসেন কেন 30টা ফিল্ম করবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি মাসালা মুভি, ফর্মুলা মুভি, টিনেজার লাভ স্টোরি, যাতে কলেজের ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা, আমাদের পশ্চিমবঙ্গের যারা ছোটরা যারা ছবি দেখে বেসিক্যালি,
কলেজ গোয়িং তাদের ওপর টার্গেট করে এই ছবিটা বানিয়েছি, টিনেজার ছবি বলতে গেলে। সেই কারণে ওই বয়সের প্রেম, ভালোবাসা, তাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অভিমান, রাগ, সেইটাকেই আমি ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি এই লাভ প্রেম ভালোবাসা। এটা রোমান্টিক ড্রামা। ইউএসপি হচ্ছে মিষ্টি ভালোবাসা, পিওর লাভ, যেটা হারিয়ে যেতে চলেছে, মিষ্টি গান, সমস্ত কিছু মিক্সচার একটা ফর্মুলা দিয়ে এই ছবিটাকে বানিয়েছে। কলেজে যারা যায়, যারা স্কুলে পড়ে, সদ্য বিয়ে করেছে, এই টাইপের অডিয়েন্সটাকে আমরা টার্গেট করেছি। বক্স ভ্যালু বলতে এখানে পুষ্পিতাদি রয়েছেন, দেবাশিস দা রয়েছেন, দেবাশিস গাঙ্গুলি, জয়ন্ত দে রয়েছেন, আর বাকি অনামিকা সাহা রয়েছেন।